আসসালামু আলাইকুম। 12ই পৌষ 1432 বঙ্গাব্দ। শুভ সকাল। গ্রামের শীতের সকালের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। গ্রামে আমরা একটা দ্বিতীয় দিন। গতকালের তুলনায় আজকেও কুয়াশা অনেকটাই বেশি। এখন বাজে সকাল মেবি কয়টা, 9:30 বাজে। এখনও সূর্য ওঠেনি। কাজী নজরুলের সেই কবিতার কথা মনে হয় সবাই মনে রয়েছে এবং আমার মনে পড়ছে বারবার। সেই কবিতাটা হচ্ছে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হ্যাঁ, সত্যি গতকালকে আমি সূর্য দেখা পাইনি, আজকেও বোধহয় পাবো। আজকের আবহাওয়াটা চারিদিকে এতটাই কুয়াশাচ্ছন্ন ভরা, আজকে আশাই করা যায় না যে ভোরবেলা অথবা সকালে অথবা দিনের কোনো একটা অংশে এসে সূর্য উঠবে। গতকালকে ভাগ্য হয়েছিল সূর্য অস্ত যাওয়াটাকে দেখার, কিন্তু আজকে মনে হয় সেটাও হবে না। তো যাই হোক, এত তীব্র তবে গতকালের তুলনায় আজকের শীতের অনুভবটা কিছুটা হলেও কম। আজকের এতটাই কুয়াশা দেখা যাচ্ছে, খুব একটা বেশি দূরে চোখে পড়ছে না, জিনিসগুলো দেখাও যাচ্ছে না। তবে একটা বিষয়, গ্রামের মানুষের কাজকর্ম কিন্তু এই কুয়াশা আর শীত রোদহীন দিন কিন্তু থামিয়ে রাখতে পারেনি। সকালবেলায় দেখতে পেলাম কর্মজীবী মানুষ তাদের কর্মে নেমেছে, তাদের কাজকর্ম নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছেন। এভাবেই গ্রামের শীতকে উদযাপন করা হয়। গ্রামের কৃষক, কৃষানী সবাই তাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তারা ব্যস্ত থাকেন। বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে কুয়াশাগুলো ঝরে ঝরে পড়ছে। শব্দটা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। রাস্তার যে অবস্থা, মনে হচ্ছে ভারী কোনো বৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু আসলেও এগুলো কিন্তু কোনো বৃষ্টির পানি নয়, এগুলো হচ্ছে কুয়াশা। আমি যে অঞ্চলে রয়েছি, এই অঞ্চলে আজকের তাপমাত্রা আমি দেখেছি 11 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেশে তুষার না পড়লেও আমাদের কাছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুবই বিপজ্জনক হতে পারে কিছু কিছু মানুষের। কি খবর, কেমন আছেন? কি এগুলা কোথায় হালকাত হচ্ছে? গ্রামের মানুষগুলো কিন্তু থেমে নেই, তারা চলছে তাদের গন্তব্যে। তারা যাচ্ছে হালখাতা খেতে। আপনারা হয়তো বা অনেকেই হালখাতা সম্পর্কে অনেক প্রবন্ধে পড়েছেন। হালখাতা বৈশাখের শুরুতে কোনো একদিন হালখাতার আয়োজন করে থাকে ব্যবসায়ীরা তাদের বকেয়ার টাকাগুলো উঠানোর উদ্দেশ্যে। তবে গ্রামের শুধু বৈশাখ নয়, সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় হালখাতার এখন আয়োজন করা হয়ে থাকে। সেই উদ্দেশ্যে তারা যাচ্ছে। অর্থাৎ এই শীতের তীব্র শীত কুয়াশাকে ভেদ করেই কিন্তু তারা তাদের কাজকর্মে এগিয়ে যাচ্ছে, গ্রামের অর্থনীতি এভাবে এগিয়ে যাচ্ছে। শহরে কী অবস্থা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে থাকুন আজকের মানুষের অ্যাক্টিভিটিস, এই শীতের মাঝে তারা কীভাবে তাদের জীবনযাপন করছে, আর আমিও বা কতটা উপভোগ করতে পারছি। প্রকৃতির মিতালির সাথে তাল মিলিয়ে ঘুঘু পাখিগুলো মনের সুখে ডেকে যাচ্ছে, আর টুপ টুপ করে পানি পড়ার শব্দটা যেন একটা ছন্দে আবর্তিত হয়ে গিয়েছে। সত্যি গ্রামের সৌন্দর্য সাথে আপনি কিন্তু এই সাউন্ডগুলোকে উপভোগ করতে পারবেন, যেগুলোকে আপনি প্রাকৃতিক সঙ্গীত হিসেবেও বিবেচনা করতে পারেন।
ওয়াও, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর করে ঘুঘু পাখিগুলো বসে রয়েছে। আমি খুব বেশি কাছে যাব না। আমাকে হয়তো তারা দেখতে পেয়েছে এবং কি উড়াল দিয়ে চলে যাচ্ছে। শীতে এই ঘুঘু পাখি পোকপোকালির যে কষ্টটা, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি এখন। সত্যি কথা বলতে এই সময়টা এই পোক পাখিলি যেগুলো পাখি রয়েছে সেগুলো আসলে খুবই কষ্ট হয়। তারা এত তীব্র শীত যখন পড়ে যায়, যেমন আজকে প্রচণ্ড শীত, কুয়াশা, তারা কিন্তু এই শীতের ভিতরে তাদের খাবার খুঁজতে তাদের বেগ পেতে হয়, অনেক কষ্ট হয়, অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়ে। আমার একটা বিষয় মনে রয়েছে, আমি খুব এত শীতের ভিতরেই, এত ভোরবেলা এত শীতের ভিতরে আমি একটা ঘুঘু ধরতে পেরেছিলাম। পরবর্তীতে মানে শীতের তীব্রতা এতটাই ছিল যে সে উঠতে পারছিল না। পরবর্তীতে তাকে আমি বাসায় নিয়ে গরম করে তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম। অনেকে কিন্তু এই সুযোগটা নিয়ে থাকেন, যেটা হচ্ছে প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশাচ্ছন্ন। ধরে রাখতে পারল না আমার বন্ধু শাহিনকে। কর্মের তাগিদে, কর্মের ব্যস্ততার কর্মের জন্যে তাকে চলে যেতে হচ্ছে সেই সুদূর হাওর নিখামোহন ইটনাতে। আমিও তাকে এগিয়ে দিয়ে আসবো ঝিনাই নদী পর্যন্ত, তারপর সে চলে যাবে। সঙ্গেই থাকুন, আরো সুন্দর সুন্দর দেখতে পারবেন। প্রচন্ড এই শীতে হরচমার গাড়ি দিয়ে আমরা যাচ্ছি ঝিনাই নদী পাড়ে শাহিনকে বিদায় দেওয়ার জন্য। শাহিন চলে যাবে। শাহিন, আমি তোমার অনুভূতিগুলো আমি শুনতে চাই কাকু। অনুভূতি, আনন্দের অনুভূতি। মনে হয় মৃত্যু হচ্ছে, কারণ এই কুয়াশা শৈত্যপ্রবাহ উপেক্ষা করে আমাকে যেতে হচ্ছে। দীর্ঘ 10 ঘন্টা জার্নি করতে হবে। এই জার্নিটা যদি এক গাড়িতে বা একটা বাসে বা একটা সিএনজিতে হইতো তাহলে ভালো হইতো, কিন্তু আমাকে মেবি 15টা গাড়ি চেঞ্জ করতে হবে। এইটা যে কত বড় বিড়ম্বনা একটা। হ্যাঁ, তো আমি আসলে পুরুষ মানুষ জীবিকার তাগিদে পরিবারের জন্যে অনেক কিছু করতে হয়, স্যাক্রিফাইস করতে হয় জীবনের। তো মনে হচ্ছে যে না, এখন আমরা বড় হয়েছি, পরিবারের হাল আমাদেরকেই ধরতে হয়। আমার ঐতিহ্যবাহী ব্রিজ। এখানে আগে শুনতাম যে দিনে দুপুরে নাকি ভূত বেরোইতো ব্রিজ হওয়ার আগে। আমি শুনছি এরকম, এখান দিয়ে আগে ঢাকার গাড়ি চলতো, তো ওই বাসের সামনে দুপাশে ব্রিজের দুই পাও দিয়ে দাঁড়ায় থাকতো একটা দানব। পরে তাকে সুইটি বিস্কুট খাওয়াই নাকি ছেড়ে দিত। তো যাই হোক, গ্রামের সৌন্দর্য শীতে আরো ভালো লাগে। দেখেন দুপাশে কিন্তু গাছ, এটা কিন্তু রাস্তা, এটা হচ্ছে রাস্তা, বাট দুপাশে কিন্তু কত সুন্দর কলা গাছ, সত্যি অনেক ভালো লাগছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, গ্রামের এই শৈত্যপ্রবাহ শীত কিন্তু গ্রামের মানুষকে ধরে রাখতে পারেনি এখনো। আমি রাস্তায় অনেক কর্মজীবী মানুষকে দেখতে পাচ্ছি, বিশেষ করে রিক্সা ড্রাইভার যারা রয়েছেন, তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে ঠিক সকাল হলেই, যতই সূর্য উঠুক অথবা শীত থাক, সূর্য উঠুক না উঠুক, শৈত্যপ্রবাহে থাকুক, গ্রীষ্মের প্রচণ্ড গরম থাকুক, সেগুলো উপেক্ষা করেই তাদেরকে কিন্তু এই কর্মের তাগিদে কিন্তু সকালে বের হতে হয়। হোক বেটা, যদি সেটা বর্ষাকালেও হয় তখনও তারা কিন্তু বের হয়। ছোট ছোট বাবুরাও কিন্তু যাচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা, দুষ্ট ছেলে এগুলো? এভাবে কিন্তু শীতটাকে গ্রামের মানুষ তাদের আস্তে আস্তে চলার সঙ্গী করে নেয়। আজকে যদিও পৌষ মাসের মাত্র 12 তারিখ,
সামনে মাঘ মাস নিয়ে অনেক কিছু রয়েছে। মাঘ মাসে নাকি বাঘও নাকি হয়, মাঘের শীতে বাঘ পালা। হ্যাঁ মাঘের শীতে বাঘ পলা এরকম কিন্তু একটা প্রবাদ রয়েছে। ঠিক সেটা দেখতে পাচ্ছি এবার, মনে হয় সেই শীতের দেখা হলেও হতে পারে। বেশি হবে। একটা ছোট বাবু, কোথায় যাচ্ছো বাবু? দুধ খেয়েছো? খুব মজা করি আসলে, আমার মজা করতে ভালো লাগে শাহিন, ডোন্ট মাইন্ড। কত সুন্দর গল্প এই চাষচলের যে আড্ডাগুলো হয় বুঝছেন, এই আড্ডাগুলো মানে এখানে পুরা মানে গ্রামের সংসদ মানে বলা যায় এটাকে। গ্রামের চাষচলগুলোকে বলা যায় গ্রামের একটি সংসদ ভবন। এটা হচ্ছে হরিষা বাজার, এখানে মানুষের অনেক ভিড় দেখতে পাচ্ছি। এটা বাজার বসে সকালবেলা। এই শীতেও কিন্তু এই হাট বাজার এখনো থেমে নেই। খুব ভোরবেলায় কিন্তু মানুষজন রাস্তায় বের হয়েছে, বাজার করবে, বাড়িতে তারপর রান্না হবে। তো এভাবে কিন্তু গ্রামের শীতের সকালগুলো জেগে ওঠে। আমি যদিও বলি যে হজরত মামার সাথে একটু কথা হলো। মামা, তুমি কেমন শীত অনুভব করতেছো? কেমন? অনেক বেশি এই তারিখে শীত। এবারে শীত বেশি না? হ্যাঁ, এবারে শীত বেশি, আরো সামনে আরো বেশি পড়বে। তোমার মানে যদি শীত তো অনেক, তুমি তারপরে গাড়ি নিয়ে বের হো কেন? গাড়ি নিয়ে ভাড়া লাগে, ইনকাম করা লাগো না, বয়া থাকলে তো আর টাকা আসবে না। সেটাই, এই যে আমি বলি মানুষের যে কোনো কাজের পেছনে একটা থাকতে হয়, মানে একটা প্রতিজ্ঞাবদ্ধ অথবা কোনো একটা উদ্দেশ্য থাকতে হয়। ঠিক এই হজরতের বেলায় সে একই উদ্দেশ্য যে আমি যদি গাড়ি নিয়ে বের না হই তাহলে আমার ফ্যামিলি না খেয়ে থাকবে। ঠিক এভাবেই মানুষ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তাকে কাজকর্মে, সেটা হোক ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস, তারপরে কিন্তু তাকে কর্মে বের হতেই হবে। কি বলো শাহিন? যেমন শাহিন চাকরির জন্য চলে যাচ্ছে এই শীতের ভিতরে। আমি তো চেয়েছিলাম যে, আমি ভাবছিলাম যে হয়তো বা শাহিন ব্রেক করবে, কিন্তু না, ব্রেক করলে কিন্তু হবে না। অর্থাৎ এটাই আমরা বুঝতে পারলাম এখান থেকে যে জীবনের যত যাই আসুক তোমার মতো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতেই হবে। তা না হলে তোমার জীবন হয়ে যাবে মাইনাস, তোমার জীবন থেকে সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে, ভেঙে যাবে, শেষ নিঃশেষ হয়ে যাবে। তুমি যদি এগিয়ে যেতে চাও, সফল হতে চাও, তোমাকে জাস্ট এগিয়ে যেতে হবে। হোক সেটা শীত, হোক সেটা মরুভূমির তাপমাত্রা, হোক সেটা জলোচ্ছ্বাস বা ঝড়, তোমাকে তোমার গতিতে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি সম্ভবত আপনাদেরকে মধুপুরের কিছু গল্প কাহিনী শোনাতে পারি। হয়তো বা অল্প সময় কোনো একদিন আমি যাবো এবারেই। এই শীতের ভিতরে আনারস নাকি চাষ হয় শুনছি, বুঝছো? সেই আনারস খেতে আপনাদের নিয়ে যাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি দুটি সাইকেল, একজন বয়সে অনেক বড় হবে, আর পিছনে যে ছেলেটা রয়েছে তার ছোট ভাইকে নিয়ে কোথাও যাচ্ছে। আমি জানার চেষ্টা করবো সে কোথায় যাচ্ছে। এভাবেই কিন্তু বড় ভাইগুলো তার ছোট ভাইয়ের দায়িত্ব নিয়ে থাকে, শুধু এই সাইকেলের ক্ষেত্রে না, তার চলাফেরা, চাকরি জীবন সবকিছুই। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাও তোমরা? কোথায় যাচ্ছ? ঘুরতে? আচ্ছা, ঘুরতেছে। বড় ভাই ছোট ভাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে এই শীতের সকালবেলা, তাও আবার তার নিজস্ব গাড়ি নিয়ে। শীতের মাঝে সবচেয়ে কষ্টসাধ্য হচ্ছে যেটা মোটরসাইকেল চালানো, খুবই কষ্টসাধ্য এটা। প্রচণ্ড, আপনি যদি হ্যান্ড গ্লোভস, হেলমেট, পর্যাপ্ত শীতের পোশাক না রাখতে পারেন তাহলে আপনি জমে যাবেন। আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এখানে। একজন ছোট হুজুর দেখতে পাচ্ছি। আর সামনে হচ্ছে রেল লাইন। রেল লাইনে অবশ্যই দেখে শুনে যাও, দেখো কোনো সিগন্যাল আছে কিনা। কত সুন্দর একটা খেজুর গাছ, তাই না? আসলেও আমাদের এই অঞ্চলে খেজুর গাছগুলো ওরকম ভাবে স্টাবলিশ না হলেও, যে এই রাস্তার পাশ দিয়ে যদি কোনো একটা প্রতিনিধি হোক, কোনো একটা মানুষ হোক, উদ্যোক্তা হোক, সে উদ্যোগ নিয়ে যদি এই পাশগুলোতে, রাস্তার পাশে খেজুর গাছ রোপণ করতো, তাহলে মনে হয় আমাদের অঞ্চলটাও শীতের সময় এই রস সংগ্রহ করে অনেক গাছই থাকতো, তারপরে অনেক গুড় ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারতো। সত্যি দেখেন কত সুন্দরই না হয়েছে, এবং যেটা আমি মনে করি রস সংগ্রহ করার জন্য উপযুক্ত হয়ে গেছে অলরেডি। আমরা খুব কাছাকাছি চলে আসছি, ঝে নদীর কাছাকাছি।
শাহিন চলে যাবে। শাহিনকে শেষ এইটাই বলবো, ভালোভাবে যাও, গিয়ে 1 মিনিট ফোন দিও ইনশাল্লাহ। আর যদি সম্ভব হয় আমি আছি প্রায় জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। যদি এর ভিতরে কখনো তোমার মনে হয় বাড়িতে আসার প্রয়োজন যদি থাকে, অবশ্যই তুমি চলে আসবা, আমাকে এসে পাবা ইনশাল্লাহ। তুমি কি আমার জন্য কিছু বলবা না? জি সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শীতকে উপেক্ষা করে আপনি আসছেন আমাকে আগায় দিতে, আমি খুব আবেগ আপ্লুত। আর হচ্ছে গ্রামে থাকবেন, গ্রামের এখন অনেক রকম পরিস্থিতি যাচ্ছে, আমি আশা করি আপনি আপনার মতো করে থাকেন, কোনো দল বল নির্বিশেষে কোথাও রাজনৈতিক আলাপ আলোচনায় যায়েন না। গ্রামের পরিস্থিতি মতে গ্রাম চলুক, আপনি আপনার মতো কন্টেন্ট নিয়ে থাকেন, পরিবার পরিজনদের সময় দেন, কারণ দিন শেষে আমাদের চাকরি করে খাইতে হবে, এটা আমার আশা। আর হচ্ছে এই সাবধানে থাকবেন, প্রচুর শৈত্যপ্রবাহ, গ্রামে প্রচুর শীত, ঠান্ডাকে একটু মাথায় রেখে কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ শাহিনকে। আসলে আমি রাজনৈতিক লোক না, আই ডোন্ট লাইক পলিটিক্স, সো আমি শুধু ভিডিও বানাতে ভালোবাসি। এখন আমরা চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি মনে হয় না? ভিজে যাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা।